হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব। স্টকটি পেনি স্টক। লাস্ট 1 মান্থে থেকে ব্যাপক হারে মুভমেন্ট আপসাইড মোমেন্টাম নিয়েছে। সেই স্টকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্টকটির নাম হচ্ছে জিটিএল ইনফ্রা। আমাকে অনেকেই ফোন করেছিলেন যে জিটিএল ইনফ্রা যেভাবে বাড়ার কারণ কি, বা এই কি করলে কি মানে কেনা যায় কিনা। তো সেইটা নিয়েই আজকে আমাদের ভিডিও। তো আসুন দেখে নিই স্টকটার সম্বন্ধে কি জানা যায়। তো স্টকটি জিটিএল ইনফ্রা টেলিকমিউনিকেশন সেক্টরের ইন্ডাস্ট্রি, টেলিকমিউনিকেশন, যেটা মেনলি যদি আমরা রিটার্ন দেখি তো অভাবনীয় রিটার্ন। লাস্ট 1 ডেতে 4.79%। আজকেও আমি যখন ভিডিও করছি এখন 1:35 বাজছে। তো জিটিএল ইনফ্রা অলরেডি 4.79% বেড়ে আছে, 19 পয়সা বেড়ে আছে কালকের থেকে। তো লাস্ট 1 ডেতে 4.79% রিটার্ন, লাস্ট 1 উইকে 26.69% রিটার্ন, লাস্ট 1 মান্থে 162%-এর আপমুভ, লাস্ট 3 মান্থসে 118.89% আপসাইড, লাস্ট 1 ইয়ারে 392% রিটার্ন, লাস্ট 3 ইয়ার্সে 97% রিটার্ন, লাস্ট 5 ইয়ার্সে যে হোল্ড করেছে তার 425% রিটার্ন। তো যে দেখা যাচ্ছে যে লাস্ট 1 মান্থে 162.67% রিটার্ন। মানে আমরা এখানে যদি চার্ট খুলি, চার্টেও দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট এখানে আপনার 6 জুন 2024 থেকে কনস্ট্যান্ট আপার সার্কিট নিতে নিতে এখানে একদিন ট্রেড হয়েছিল, এখানে একটা রেড ক্যান্ডেল আছে। তাছাড়া সব কটাই গ্রিন ক্যান্ডেল। আজকে এখানে 3 টাকা 94 পাশাপাশি কাছাকাছি এখানে ট্রেড করছে। তো এটা এত বাড়ার কারণ কি? জেনারেলি এটা আমরা যদি ফাইন্যান্সিয়াল খুলে দেখি তো এটাও এখনো পর্যন্ত প্রফিট মেকিং কোম্পানি নয়, লস মেকিং কোম্পানি। তো আহামরি কিছুই ফান্ডামেন্টাল নেই, কিন্তু এই জাতীয় পেনি স্টক দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে হঠাৎ করে এরকম আপ মুভমেন্ট এসছে, যার মেন রিজন আমি খুঁজতে গিয়ে যেটা পেলাম যে এটা নিউজ যেটা জিটিএল ইনফ্রা নিয়ে এসছিল ইটি টেলিকমে। দেখুন এখানে 3 ফেব্রুয়ারি 2024-এ একটা নিউজ আসে যে 41,160 মোবাইল টাওয়ার স্যাংশন টু প্রোভাইড 4G কানেক্টিভিটি টু অ্যাবাউট 55,000 ভিলেজেস সেন্টার টু রাজ্যসভা। নিউজটার ভেতরে গিয়ে যদি আমরা দেখি তো এখানে দেখুন এখানে নিউ দিল্লি টোটাল অফ 41,160 mobile towers have been sanctioned with an outlay of 41,331 crore to provide 4G connectivity to about 55,000 villages, the center told the Rajya Sabha on Friday. তো এখনো ইন্ডিয়াতে অনেক গ্রামে 4G কানেক্টিভিটি যায়নি, সেরকম ভিলেজ 55,000 ভিলেজে এরকম রাজ্যসভা থেকে স্টেটমেন্ট দেওয়া হয় যে এত টাওয়ারের জন্য 41,331 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট কমিউনিকেশন দেবনীশ চৌহান ইনফর্ম দ্য আপার হাউস ইন এ রিটেন রিপ্লাই টু এ কোশ্চেন। তো এই জাতীয় নিউজের ফলেই হয়তো এই এই জিটিএল ইনফ্রা এই ধরনের আপ মুভমেন্ট নিয়েছে, যেটা আমরা দেখছিলাম যে কিভাবে আপ মুভমেন্ট নিয়েছে। এবার আমরা যদি এর প্রফিট দেখুন, এখানে একটা জিনিস লেখা আছে প্যাট, মানে প্রফিট আফটার ট্যাক্স ট্রাবল সামটাইমস কোম্পানি হ্যাজ পোস্টেড এ লস অফ 14.72 crore ফর দ্য ফোর্থ কনজিকিউটিভ কোয়ার্টার। তো এখানে কোম্পানি এখনো 274 কোটি টাকা লসে আছে। আমরা যদি ফাইন্যান্সিয়াল এর নিচে যাই, দেখুন এখানে টোটাল ইনকাম যেখানে 2023-এর মার্চে 393 কোটি টাকা, সেখানে 2024-এর মার্চে 334 কোটি টাকা। আর এখানে টোটাল এক্সপেন্স অলমোস্ট সেম। তো অ্যাকচুয়ালি জিটিএল ইনফ্রা কি করে? জিটিএল ইনফ্রা মেনলি টাওয়ার এদের কাছে আছে। আমরা যদি দেখি যে জিটিএল ইনফ্রা তে মেনলি টোটাল 26,000 টাওয়ার আছে, টেলিকম টাওয়ার, যেটা 22টা টেলিকম সার্কেল বিভিন্ন জায়গায় কান্ট্রিতে ছড়িয়ে আছে। 5,000-এর কাছে উপরে হ্যাপি টিমমেটস আছে, আর 70 মিলিয়ন সাবস্ক্রাইবার কানেক্টেড আছে।
এদের যারা যারা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি এয়ারটেল, বিএসএনএল, জিও, টাটা কমিউনিকেশন, ভোডাফোন, ভি যেটা বলছে, তো এরা হচ্ছে এদের ক্লায়েন্ট। কেন এই জাতীয় জিও বা ভোডাফোন বা এয়ারটেল এরা টাওয়ার এদের কাছে ভাড়া করে। তো রিসেন্টলি যেভাবে মোবাইলেরও ট্যারিফ রেট, মানে মোবাইল যেভাবে ডেটা এবং কলের ওপর যে ট্যারিফ রেট বাড়ছে, তার ফলও হতে পারে জিটিএল ইনফ্রা এইভাবে বাড়ার কারণ। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে 26,000 টাওয়ার আছে, যদি পার টাওয়ারে 1 কোটি টাকা করেও এদের টাওয়ারের ভ্যালু হয়, তাহলে 26,000 crore মার্কেট ক্যাপ হওয়া উচিত, যেটা জিটিএল ইনফ্রা, যদি আমরা এখন দেখি জিটিএল ইনফ্রার মার্কেট ক্যাপ আছে 5,072। মানে এখান থেকে অলমোস্ট যদি 26,000 কোটি হয়, তাহলে 5 টাইমস এখান থেকে এখনো বাড়ার স্কোপ আছে। কিন্তু এই জাতীয় স্টকে ইনভেস্টমেন্ট করার সময় অবশ্যই আপনাকে ডিটেল অনুসন্ধান করে ট্রেড করবেন। এবং আমার এই চ্যানেলটিতে কোনোভাবে আমি রেকমেন্ডেশন কিছু করি না, আমি এখানে জাস্ট এডুকেশনাল পারপাস আলোচনা করি। আমি নিজে একজন সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আমরা মিউচুয়াল ফান্ডের কাজ করি এবং আমরা সার্টিফাইড পিএমএস প্রোভাইডার, যে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেসও করে থাকি। কিন্তু আমি ইন্ডিভিজুয়াল স্টকের সাজেশন দিই না, কোনো রেকমেন্ডেশনও করি না। আমি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে পড়াশোনা করতে ভালোবাসি, নিজস্ব রিসার্চ করতে ভালোবাসি এবং প্রায় অনেক দিন ধরে নিজেও স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছি। এই চ্যানেলে আমি জাস্ট এডুকেশন পারপাস আপনাদের এবং আমার যারা ফলোয়ার আছে তাদের আমরা চেষ্টা করি যতটুকু নলেজ শেয়ার করার। তো আপনারা যখনই ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেড করবেন, আপনার যে কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট কিংবা সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারের কাছে গিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, বিশেষত স্টকে ইনভেস্টমেন্ট করলে। আর মিউচুয়াল ফান্ড এবং পিএমএস করতে হলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তো জিটিএল ইনফ্রা নিয়ে আমি 2 বছর আগে থেকে রিসার্চ করেছিলাম, যেটা আমি আমার কিছু হোল্ডিং জিটিএল ইনফ্রাতে ছিল ভাগ্যবশত। কেননা লাস্ট যদি 1 মান্থ, মানে এখান থেকে যদি দেখেন এই 2 টাকা 17 থেকে 3 টাকা 94 পয়সা, মানে এখান থেকে যদি আমরা এইখান থেকেই দেখি, মানে 1 টাকা 52 থেকে যে কনস্ট্যান্ট প্রায় 158%-এর র্যালি হয়েছে। মানে ভাবা যায় যে এখান থেকে এরকম র্যালি, তো এই র্যালিতে কিন্তু কোনো জেনারেল পার্টিসিপেশন হয়নি। কেন অলমোস্ট এখানে অপারেটরদের কাছে টোটাল হ্যান্ড হোল্ডিং আছে, সেই কনস্ট্যান্ট বাড়িয়ে চলেছে, জেনারেল পাবলিক কিন্তু ঢুকতে পারেনি। আমার জিটিএল ইনফ্রা সম্ভবত কেনা ছিল প্রায় 2022-এর আগস্ট মাস কি সেপ্টেম্বর মাসে, প্রায় 1.5 বছর 2 বছর হতে চললো। সে সময় আমার অ্যাভারেজ প্রাইস ছিল 1 টাকা 29। আমি এখানে আমার অ্যাকাউন্ট খুলেও আপনাদের আমি দেখাতে পারি। এখানে আমার নিজের পোর্টফোলিও, এই যে ত্রম্বক নায়ক, এখানে আমার জিটিএল ইনফ্রা আপনাকে দেখাচ্ছি। আমার এখানে আমি হাইলাইট করে দিচ্ছি, জিটিএল ইনফ্রা আমার সামান্য কিছু টাকা ছিল 2,51,000 টাকা, যেটা কালকের ভ্যালু ছিল 7,33,000। আমি যদি এটাকে ক্লিক করি, এটাকে ক্লিক করে আমার স্ক্রিনশট নিই এখানে, তো আমার 1,94,952 কেনা ছিল 1 টাকা 29 পয়সায়। এখন কারেন্ট রেট চলছে, আজকে তো 3 টাকা 96, কালকের রেট 3 টাকা 76। তো প্রায় আমি এখনকার একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, এইমাত্র আমি দেখলাম আমার ব্রোকার সাইডে, 1 টাকা 29 পয়সায় আমার এখন 3 টাকা 94 চলছে। মানে 2.5 লাখ টাকাটা প্রায় 7,68,000-এর কাছাকাছি হয়েছে। প্রায় 205% মতো প্রফিট এসছে। তো আমি তো চিন্তা ভাবনা করছি যে রিটেল ইনফ্রাতে এবার প্রফিট কখন আমি ঘরে তুলবো। তো সেটা করার আগে অবশ্যই আপনাদের একবার টেকনিক্যাল চার্ট আমি দেখে নিই। যেখানে এখানে একটা, যেটা মেনলি আমি যেটা অপেক্ষা করেছিলাম, যে এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে জিটিএল ইনফ্রাতে। তো এখানে দেখুন একটা কাপ তৈরি হচ্ছে এবং এখানে একটা তার হ্যান্ডেল তৈরি হচ্ছে। তো জেনারেলি আমরা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে যেটা ডেপথ হয় সেটাই ওপরে টার্গেট হয়। তো এটা যদি আমাদের ডেপথ হয়, এখান পর্যন্ত নেমেছিল, তো এটা যদি আমি ওপরে উঠাই, তো কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে এর টার্গেট আছে মোটামুটি 4 টাকা 46, 4.5 টাকা রেঞ্জে। তো
তো এই পর্যন্ত রাখাটাও রিস্কি হতে পারে, কেননা যেভাবে যখন উঠছে সেভাবেই পড়ার চান্স। দেখুন দেখুন এই জায়গাটাতে 2021-এর 18ই মে থেকে কনস্ট্যান্ট বাড়তে বাড়তে 29শে জুলাই 2021-এ এখানে যদি আমি আহ, দেখি, প্রায় প্রায় 416%-এর আপ মুভমেন্ট ছিল। আবার যখন পড়ছে ওখান থেকে, তো প্রায় 60%-এর ডাউনফল। তো যখন পড়বে তখন ডেলি লোয়ার সার্কিট মারতে থাকবে, আপনার হোল্ডিং এ থাকলেও আপনি বিক্রি করতে পারবেন না। তো এই জাতীয় স্টককে অ্যাভয়েড করা ভালো। আমার খুব সামান্য টাকা ইনভেস্টমেন্ট করা আছে, মানে টোটাল পোর্টফোলিওর। তো সেই জন্যই আমি এইটুকু ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছি। তো আপনাদের আমি বলবো, যাদের পোর্টফোলিও অ্যাটলিস্ট 2 crore বা 2 crore-এর বেশি আছে, তারাই এই ধরনের স্টকে ইনভেস্টমেন্ট করলে, মানে এটা একটু টিনি অ্যামাউন্ট নিয়ে রিস্ক নিতে পারে। যারা নতুন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন বা সবে সবে ইনভেস্টমেন্ট করতে শুরু করেছেন, এই জাতীয় স্টককে অ্যাভয়েড করাই ভালো। আমাদের অনেক অন্য স্টক আছে, নিফটি 50-র মধ্যে কাজ করতে পারেন, নিফটি 50 নেক্সট এর মধ্যে কাজ করতে পারেন, অন্য স্মল ক্যাপে কাজ করতে পারেন যেখানে রেগুলার ট্রেড হয়। তো এই জাতীয় স্টক অ্যাভয়েড করাই ভালো। তো আজকের জন্য এটুকুই। পরের ভিডিও নিয়ে আবার আসছি। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই চ্যানেলে আমি কোনো রেকমেন্ডেশন দিই না, আমি বারবার করে বলছি, এটা একান্ত আমার ব্যক্তিগত মত। আপনারা অবশ্যই আপনার অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করবেন। আর স্পেশালি এই জাতীয় স্টক, ইউটিএল ইনফ্রার মতো স্টকে ইনভেস্টমেন্ট করার আগে 10 বার ভাববেন। পেনি স্টকে ইনভেস্টমেন্ট করা খুবই ডেঞ্জারাস। আপনি অবশ্যই যদি অভিজ্ঞ ট্রেডার বা ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে কিছু অ্যামাউন্ট আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, তাও এই প্রাইসে অবশ্যই নয়। তো আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।